হ্যালো বন্ধুরা, কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আসছে মজা, ড্রামা আর চমকে ভরা একদম নতুন মোড়। শুরুর দৃশ্যে দেখা যাবে কুসুম, ঈশান আর আয়ুষ একসাথে গড়ে আড্ডা দিচ্ছে। ঈশান উত্তেজনায় বলছে আর কয়েকদিনের অপেক্ষা, তারপর অনুশ্রীকে বউ সাজিয়ে রূপসায়র থেকে সরাসরি চন্দননগরে নিয়ে যাব। কুসুম হেসে বলে, ঠিক আছে ঈশান সাহেব, এখন অনেক রাত, যান ঘুমান, সারাদিন কাজ করেছেন, বিশ্রাম দরকার। ঈশান মুস্কি হেসে চলে যায়। পরের দিন গ্রামে শুরু হয় কুস্তির মহড়া। অনুশ্রীর দাদা শিবুকে নিয়ে সবাই চিৎকারে বাহবা দিচ্ছে। তখনই শিবুর চোখ পড়ে ঈশানের উপর। সে এগিয়ে এসে রুক্ষ গলায় বলে, ঈশান এখানে কেন, গোয়ালের কাজ হয়েছে? ঈশান মাথা নিচু করে বলে, হ্যাঁ দাদা, আপনার কথা মতো সব কাজ শেষ করেছি, এরপরেই এসেছি। ঈশান মনে মনে ভাবছে এই সুযোগে শিবুর মন জয় করতে হবে। সে সাহস করে বলে, দাদা আমাকেও কুস্তি শিখান। শিবু হেসে বলে, এই শরীর নিয়ে তুই কুস্তি খেলবি? ঈশান বিনয় করে, না দাদা, খেলবো না, শুধু শিখবো। আপনি আমার গুরু আর আমি আপনার শিষ্য। এবার শিবুর মুখে ফুটে উঠল সেই দুষ্টু হাসি। কুস্তি শেখানোর নাম শুরু করে সে ঈশানকে প্রচুর মারধর করে, কিন্তু ঈশান মুখে হাসি ধরে রেখেছে, কারণ তার লক্ষ্য অনুশ্রীকে পাওয়া আর অনুশ্রীর দাদা শিবুর মন জয় করা। ঠিক তখনই আসে আয়ুষ আর কুসুম। ঈশানকে মার খেতে দেখে আয়ুষ রেগে আগুন। সে এগিয়ে যেতে চাইলে কুসুম তাকে থামিয়ে দেয়, না ছোট সাহেব, এটা ওর ভালোবাসার পরীক্ষা, ঈশান মন জয়ের জন্যই করছে। এদিকে কুসুম দৌড়ে যায় অনুশ্রী আর অভিমন্যুর কাছে। কুসুম অভিমন্যুর কাছে গিয়ে বলে, কর্তা শিবুবাবু আমার দেওরকে কুস্তির নামে মেরে ফেলছে, একটু দেখুন। অভিমন্যু আর অনুশ্রী ছুটে সেখানে চিৎকার করে বলে, শিবু ও কি কুস্তি জানে, তুমি ওকে নিয়ে খেলছো? ঈশান লজ্জায় বলে, কর্তা আমি নিজেই বলেছি দাদাকে শেখাতে। শেষমেশ আয়ুষ আর কুসুম ঈশানকে বাড়ি নিয়ে যায়। পরে রান্নাঘরে দেখা যায় কুসুম আর আয়ুষ গরম শেক দিচ্ছে ঈশানকে। তখন অনুশ্রী এসে আয়ুষের কাছে ক্ষমা চায় তার দাদার হয়ে। ঠিক তখনই সেখানে হঠাৎ উপস্থিত অনুশ্রীর পিসি প্রমীলা। তাকে দেখে সবাই তো প্রায় অবাক হয়ে যায়। কুসুম ভাবে প্রমীলা তাদের সব কথা শুনে ফেলেছে, তাই একদমে সব বলে ফেলে। কিন্তু পরে দেখা যায় প্রমীলা কিছুই শোনেনি, কারণ ঠান্ডার জন্য সে কানে বরের তুলো গুজে রেখেছিল। এক মুহূর্তে সবাই হা করে তাকিয়ে থাকে আর হাসি দিয়ে ওঠে। ঈশান বলে, ভাগ্যিস কিছু শুনে নাই, না হলে আমায় রায়বাড়ির জামাই হওয়ার 12টা বাজিয়ে দিত। বন্ধুরা, এমনই মজা, ড্রামা আর হাসিতে ভরা ছিল কুসুম ধারাবাহিকের আজকের পর্ব। আপনি কি মনে করেন ঈশান কি সফল হবে তার ভালোবাসার যুদ্ধে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর কুসুম সহ সকল ধারাবাহিকের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।